নির্মাণাধীন একটি ভবনের 4 তলার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ। তাকে লক্ষ্য করে গুলি করছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই ধারণা করেছিল পুলিশের গুলিতে নিহত হয়েছে সেই তরুণ, তবে তিনি বেঁচে আছেন। নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ায়। গত 19 জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির। সকাল 8টা বাজে আর কি কাজে যাই আফতাবনগরে, হোটেলে কাজ করি আর কি। সেই জায়গা থেকে শুক্রবারে আর কি 3টা সাড়ে 3টার দিকে বাসায় ফিরতেছিলাম। সে ফিরার পথে আর কি গ্যাঞ্জামের মাঝখানে পড়ে যায়। 2 সাইডে থেকে পুলিশ বিজিবি আইতেছে, 2 সাইডে থেকে। সেই ভয়ে আর কি আমার সামনে বিল্ডিং ছিল, বিল্ডিংটা উঠতেছিল আর কি, নতুন কাজ চলতেছে। সেই বিল্ডিং আমি দৌড়ে উঠে যাই 4 তলা ছাদে। সেই জায়গায় ওঠার পরে আমার পিছনে পুলিশ ওঠে। সেই জায়গায় পুলিশ ওঠার পরে বলতেছে জাপ দিবার জন্য। আমি জাপ না দিয়ে লড়ে ধরে ঝুলেছিলাম আর কি। ঝুলন্ত অবস্থায় আমাকে উপর থেকে গুলি করতেছিল, সেটি আর কি গায়ে লাগে না। সে ভয় দেখাচ্ছিল আর কি যেন আমি নিচে পড়িয়া যাই আর কি, হাত ছাইড়া দিই। কিন্তু আমি তা না করে ঝুলেছিলাম। আর একটা পুলিশ 3 তলায় দৌড়ে যায় গুলি করছে আর কি, পায়ের উপরে 6টা গুলি করছে, 3টা করে 2 পায়ে। তারপরে গুলি করে যাওয়ার পরে আমি 3 তলায় জাপ দিয়া পড়ি। 3 তলায় জাপ দেওয়ার পরে 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা আর কি সে জায়গায় ছটফট করি বা গড়াগড়ি খাই আর কি। তারপরে জোরে জোরে চিৎকার করতেছিলাম। চিৎকার শুনে একজন আর কি যা হসপিটাল থেকে 2 জন ডাক্তারকে ডেকে নিয়ে আসে, আর একজন ওই বিল্ডিংয়ের একজন লোক আর কি। এই 4 জনে মিলে আমাকে হসপিটালে নিয়ে গেছে ফেমাসে। সে জায়গায় নিয়ে যাওয়ার পরে সেলাই ব্যান্ডেজ করেছে আর রক্তের পরীক্ষা করছে আর কি। তারপর রাত্রে 12টার দিকে ঢাকা মেডিকেল পাঠায় দিয়েছে আর কি। ঢাকা মেডিকেল আর কি ছিলাম 3 দিন। সে জায়গায় 3 দিন চিকিৎসা চলছে। সেই জায়গা থেকে আবার 3 দিন পরে ছুটি দিয়ে দিয়েছে আর কি। এখন বর্তমানে চিকিৎসা চলতেছে ফরাজি হাসপাতাল। সেই জায়গায় রক্ত আর কি ভেসে যাচ্ছে পুরাটা। আমার রক্ত শূন্যতা আর কি মারা যেতাম। ডাক্তার বলছিল যে আর 5-10 মিনিট থাকলে হয়তো মারা যেত রক্ত শূন্যতা, এত দ্রুত গতিতে রক্ত বার হচ্ছিল আর কি। এরপর ফেমাস হসপিটাল আর কি কোনো মতো সিলাই মিলাই করে রক্তটা বদ্ধ। তখন ভাবতেছিলাম যে যদি হাতে বা বুকে গুলি পড়তো তাহলে আমি নেচে পড়ে যাইতাম, তাহলে সে জায়গায় আমার মৃত্যু নিচে ছিল। তারপরে যে সময় দেখলাম যে পায়ে 6টা গুলি হয়েছে, জাপ দিয়ে পড়ার পরে আমার পাটা আর কি একটু সমস্যা হয়ে গেছে। তারপরে যে সময় 3 ঘন্টা হয়ে গেছে সেই সময় আমার আশা আর কি ছাইড়া দিয়েছে। অনেক জোরে জোরে চিৎকার করতেছিলাম যে আমি আর বাঁচবো না আর কি, তেমন কিছু মনে হচ্ছিল আর কি। যেই সময় আমাকে ডাক্তাররা নামাই নিয়ে যেতেছে আমার চোখ বদ্ধ হয়ে আসতেছিল আর কি, চোখ গুরুন্ডি মারতেছিল। ডাক্তার খালি গালে থাপড়াই দিতেছে, বলতেছে না না চোখ বদ্ধ করবা না, চোখে দইরালায় যাতা চোখ বদ্ধ করবা না। এরপরে সে জায়গায় নিয়ে পানি খাওয়াইছে পরে আমার চোখ আর কি বদ্ধ হয় নাই। সেই জায়গায় সিলাই মিলাই করতেছিল আর কি। 3 তলা যে পুলিশটা গুলি করছে এটি আর কি পায়ে গুলি করছে, আর উপরে যে গুলি করছে সেটা আর কি গায়ে লাগে না, সে খালি ভয় দেখাচ্ছিল। সে চাইছিল আর কি জাপ দিয়ে বইরা মইরা যায়, এরকম অবস্থা আর কি। 3 দিন পরে আর কি বাসায় নিয়ে আসছে আমাকে অ্যাম্বুলেন্সে করে। তারপরে তার 1 সপ্তাহ বা 10 দিন পরে আর কি ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া, যে কোনো হাড়ে মারে আর কি আবার সমস্যা হয়েছে কিনা। এখানে নিয়ে এক্সরে করেছে, কোনো সমস্যা হয়নি। আবার ফেরত নিয়ে আইছে। তারপর আবার কিছুদিন পরে আর কি গেছি, যে পাও মা লড়াইতে পারি না, গেছি যাই এখানে আর কি দিয়েছে রক্ত পরীক্ষা দিয়েছে আর কি। রক্ত পরীক্ষা করাইলাম, রিপোর্টে আর কি আইছে যে ভালোই আর কি। এই যে আমার পায়ের তালু দিয়ে গুলি ঢুকছে, এই যে এই সাইড দিয়ে বার হয়েছে, যে পায়ের তালু যে জায়গা দিয়ে বার হয়েছে। আরেকটা এই যে এই জায়গাটা ঢুকছে, এই জায়গা দিয়ে বার হয়েছে। আরেকটা এই জায়গাটা ঢুকছে আর এই জায়গাটা বার হয়েছে। যে আরেকটা এই জায়গাটা ঢুকছে, যে এই জায়গা দিয়ে বার হয়েছে আর কি। আরেকটা এই যে এই জায়গাটা ঢুকছে, এই জায়গা দিয়ে ঢুকছে, যে এই জায়গা দিয়ে বার হয়েছে। আরেকটা এই যে এই জায়গাটা ঢুকছে আর এই নেচে দিয়ে বার হয়েছে আর কি। চিকিৎসা টাকা পয়সা আমরা 2 ভাই কাজ করতাম এই জায়গায়, যা বেতন পাইতাম আমার ফুফুর কাছে দিতাম আর কি।
সে ঘর ভাড়া খাওয়া দাওয়া চালায় নিত আর কি মাস। সেই টাকা থেকেই কিছু জমাইতো আর কি। আমার ছোট একটা বোন আছে যে বিয়া দেবে, সেই টাকা আর কি কিছু জমাইছিলাম, সেই টাকার থেকে আর কি এখন চিকিৎসা চলছে আর কি। আমি তাদের প্রতি বিচার চাই আর কি, তাদের জন্য যে উচিত শিক্ষা হয় আর কি, যারা নিরপরাধ মানুষকে গুলি করছে